ভবিষ্যতে গোপালগঞ্জে আরও সভা সেমিনার হবে। গোপালীরা যদি তার বর্বর সন্ত্রাসী কর্মকাণ্ড চালু রাখে তবে আয়োজন করা হবে মার্চ টু টুঙ্গিপাড়া, গুড়িয়ে দেওয়া হবে মুজিবের মাজার। ফেসবুক স্ট্যাটাসে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আবে বেকুব, টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা গরম হয়ে লাল না হলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দেয়া লাভ আছে কোনো? বাকশালীদের অধ্যত্ব আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। টুঙ্গিপাড়া বাঁচানোর একমাত্র রাস্তা হচ্ছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া, নয়তো অপেক্ষা করো লোহা গরম হওয়ার। পিনাকির শপথ মিস হয় না, যা কইছি কইরা দেখাইব ইনশাল্লাহ। পিনাকি আরও লিখেন, গোপালগঞ্জে আমরা ঢুকতে পারবো না, ঢুকলেও বের হতে পারবো না। এই ছিল মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য। এনসিপি মারপিট করতে যায় নাই, সভা করতে গেছে। এনসিপির হাতে অস্ত্র ছিল না, কিন্তু গোপালীদের হাতে ছিল। পুলিশ আর্মি নিরাপত্তা দিয়েছে, তাদের পেশাগত কাজ করেছে। পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীনভাবে, কোনো প্রাণ ঝরে নাই। এইটাই বিজয়, হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এ বিজয় এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরেই। গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায়, নিরাপদে ফিরেও আসা যায়, কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই। এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক, এগুলোই ছোট ছোট বিজয়। কিন্তু বিক্ষুব্ধ ঘটনা ঘটেছে, সেখানে গোপালগঞ্জের জনগণ নামে নাই, নাম ছিল বাকশালী গুন্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না, সেটাও তো দেখলেন। এরপর দেখেন কারা। এরপর পিনাকি বিএনপির দিকে আঙ্গুল তুলে বলেন, কারা ভয় দেখাইছিল এই কর্মসূচি নিয়ে? তারা কি আসলে রাজনীতি জানে ও বুঝে? তারা কি এই তারুণ্যের ক্ষমতা বুঝে? তারা কি এই তারুণ্যের হিম্মতকে সাপোর্ট দেওয়ার মতো তালেবর? তথাকথিত স্ক্রিনশট ফাঁসের অনুসন্ধানী সাংবাদিকতা আর রাজনীতি এক জিনিস না। এদিকে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সারা দেশে বয়ে যাচ্ছে তুমুল ক্ষোভ। অনেকে জ্বালাময়ী ভাষায় স্ট্যাটাস দিচ্ছেন। গতকাল টুঙ্গিপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের মহড়ার ছবি সংযুক্ত করে এক ব্যক্তি লিখেছেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া একটি সন্ত্রাসী এলাকা, যেখানে গত বছর অনেক সেনাবাহিনীকে ঘাতকরা কতল করেছে, আহত করেছিল। গোপালগঞ্জ হচ্ছে হিন্দুস্থানের মিনি উপনিবেশ। নাম বদলে দাও, একাত্তরপন্থী মুক্তিযুদ্ধবাদীদের তীর্থস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গুড়িয়ে দিতে হবে। গোপালগঞ্জের নাম হবে ইসলামাবাদ। আরেকজন লিখেছেন, গুড়িয়ে দেওয়া হোক কিলার হাসিনার শেষ ঠিকানা টুঙ্গিপাড়া, গুড়িয়ে দেওয়া হোক মুজিবের সেই মাজারকেও, যে মাজারে জিয়ারত করে এসে দুর্নীতি আত্মসাৎ করেছে কোটি কোটি টাকা, যেখান থেকেই বেইনসাফের শুরু, যে মাজার থেকে শুরু হয় লুটপাটের গল্প। এদেশে চোর বাটপাটদের কোনো অবশিষ্ট কীট থাকবে না, সমূলে উৎপাটন করা হবে ইনশাল্লাহ। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আরেকজন লিখেছেন, আমরা শির নত না করে লড়ে যাওয়া তারুণ্যের পাশে থাকব। ওরা হারুক বা জিতুক, আমরা বিজয়ের জন্য ওদের পাশে নেই। আমরা ওদের লড়াকু মনোভাবের জন্য ওদের পাশে ছিলাম, আছি, থাকব। অসত্যের কাছে কভু নত নাহি হব শির, ভয়ে কাপে কাপুরুষ, লড়ে যায় বীর। এদিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার সমাবেশ ঘিরে দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর বিকেলে এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয় থেকে সাজোয়া যান করে চলে যান। তারপর থেকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। শহরে থমথমে পরিবেশ বিরাজ করতে থাকে। শহর ফাঁকা হয়ে যায়, মানুষের চলাচল সীমিত হয়ে আসে। দোকানপাট দুপুর থেকে বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর শহর নীরব হয়ে পড়ে। তখন থেকে মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সীমিত আকারে রিকশা চলাচল করলেও ইজি বাইক বা কোনো যানবাহন চোখে পড়েনি। শহরে স্পর্শকাতর স্থানে ইট ভাঙ্গা, কাঠ, বাঁশ, টায়ার পোড়ানো ছায় দেখা গেছে। অনেক স্থানে সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জাম পড়েছিল। তবে রাতে শহরে আইনশৃঙ্খলা বাহিনী চোখে পড়েনি। রাস্তাঘাট ছিল একেবারেই ফাঁকা। রাত 8টার দিকে এনসিপির সমাবেশস্থল শহরের পৌর পার্কের পাশে দিনমজুর মোহাম্মদ টুটুলের সঙ্গে কথা হয়। অনেকটা আতঙ্ক নিয়ে তিনি বলেন, শহরের বেদগ্রামে থাকি, আগে ঢাকায় চাকরি করতাম, করোনার সময় চাকরি চলে যায়, পরে গোপালগঞ্জে চলে আসি, এখন দিন মজুরের কাজ করি, কাজ করে বাড়ি যাচ্ছি। আজকের ঘটনার পর শহরে দিয়ে হাঁটতে ভয় লাগছে। রিকশা চালক সোহেল বলেন, দিনে রাজমিস্ত্রির কাজ করি, সন্ধ্যার পর রিকশা চালাই, কিন্তু আজকে প্যাসেঞ্জার নেই, আয় রোজগার হচ্ছে না, তারপরও আতঙ্কের মধ্যে রাতে রিকশা চালাচ্ছি। রাজমিস্ত্রির সহকারী সুমন শেখ বলেন, কাজ করতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। শহরে যে ঘটনা ঘটেছে তাতে শহরে চলতে ভয় লাগছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে চলছে তল্লাশি, বাড়ানো হয়েছে টহল। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে প্রশাসন। এর আগে গতকাল সকালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সকাল থেকে দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে গোটা গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। আওয়ামী সন্ত্রাসীদের হাতবোমা, পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস নিক্ষেপের বিকট শব্দ আর ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে আতঙ্কে শহরের অধিকাংশ এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গোটা শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি সবশেষ ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এসব হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত ৪ জন নিহত হওয়ার খবর এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এনসিপির এই পদযাত্রা ও সমাবেশ ঘিরে মঙ্গলবার থেকে উত্তেজনা বিরাজ করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। বুধবার সকালে এনসিপি নেতারা গাড়ি বহর নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নি সংযোগের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। পরে ইউএনওর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এসবের মধ্যে বেলা ১:৩০টার দিকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা মিছিল করে এসে জয় বাংলা স্লোগান দিয়ে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ মঞ্চে হামলা চালায়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নেতারা পুলিশি নিরাপত্তায় টেকের হাট হয়ে মাদারীপুর যাওয়ার পথে দুপুর ২:৩০টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে ফের হামলা হয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। এই পরিস্থিতিতে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন। দুপুরে জেলা শহরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। পরে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারির কথা জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। একজন সংবাদকর্মী জেলা কারাগারে হামলার কথা জানিয়ে বলেন, ৪টার দিকে কারাগারের ফটকে হামলা ও ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তবে হামলাকারীরা কারাগারের ভেতর যেতে পারেননি। কারাগারের কোনো আসামিও বাহিরে আসতে পারেননি। তবে এ ব্যাপারে চেষ্টা করেও জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশস্থলের চেয়ারসহ অন্যান্য সরঞ্জাম রাস্তায় এনে পুড়িয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে প্রচুর গোলাগুলির শব্দ শোনা যায়। সমাবেশ এলাকায় আগুন দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হামলাকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। তারা চৌরঙ্গি মোড়ে অবস্থান নেয়। সেখানে প্রচুর লোকজন, তাদের হাতে লাঠি দেখা গেছে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করছেন। পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের পিছু হটানোর চেষ্টা করে। শহরে থমথমে পরিস্থিতি দেখা গেছে। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার ঘটনাকে মানবাধিকারের লজ্জাজনক লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, এ জঘন্য হামলায় জড়িত কেউই শাস্তির বাহিরে থাকবে না, যা কিনা নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা করেছেন বলে অভিযোগ উঠেছে। সুপ্রিয় দর্শক, গোপালীরা কি তাহলে বেশি বাড়াবাড়ি করে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে? আপনি কি টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়াটা সমর্থন করেন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।